আসসালামু আলাইকুম। ভয়ের আড়ালে ভালোবাসা গল্পের ৬ নম্বর পার্ট। হঠাৎ পেছন থেকে ভেসে আসে একটা গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। পরিচিত কণ্ঠস্বর শুনে ভয়ে অনুর হাত জোড়া থেমে যায়। ধীরে ধীরে পেছন ঘুরে তাকায় অনু। ওয়াহিদ ঠিক অনুর সামনে এক হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে আছে। চুলগুলো মৃদু বাতাসে উঠছে, চোখ দুটো রাগে লাল বর্ণ ধারণ করে আসছে। অনু ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠে, ভূত! রাক্ষসটার ভূত! খেয়ে ফেলবে আমায়! ওয়াহিদ রাগের মধ্যেও কপাল কুঁচকে বলে, আমায় দেখে তোমার ভূত মনে হচ্ছে? ওকে বেবি, এখনই ক্লিয়ার করছি। ওয়াহিদ ধীরে ধীরে অনুর দিকে এগিয়ে আসে। তার চোখে আগুন জ্বলছে, ঠোঁটে ঠান্ডা হাসি। মানা করছিলাম না আমার সাথে চালাকি করতে আসবি না, তাও করলি। অনু ভয়ে কাপা কাপা পায়ে পিছাতে থাকে। ওয়াহিদ হঠাৎ করে অনু চুলের মুঠি ধরে। অনু ব্যথায় আর্তনাদ করে ওঠে। চুলে ওয়াহিদের হাতের উপর হাত রেখে কান্না করতে শুরু করে। ছাড়ুন, আমার লাগছে। ওয়াহিদ আরো শক্ত করে চুল মুষ্টিবদ্ধ করে দাঁত চিবিয়ে চিবিয়ে বলে, তোর ব্যথা লাগলেই তো আমি আনন্দ পাই। আমি বারণ করার পরও পালানোর দুঃসাহস দেখালি তুই। তোকে কিভাবে পুরস্কৃত করা যায় বলতো? ভেবে পাচ্ছি না। অনু কান্না মিশ্রিত গলায় বলে ওঠে, ছাড়ুন দয়া করে, আমি আর পালাবো না। ওয়াহিদ অতিরিক্ত রাগে অনুর চুলের মুঠি ছেড়ে দিয়ে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দেয় গালে। অনু টাল সামলাতে না পেরে মাটিতে উপুড় হয়ে পড়ে যায়। মুহূর্তেই প্রচন্ড গতিবেগে বৃষ্টি শুরু হয়। হিমশীতল হাওয়ায় ওয়াহিদের শরীর ভিজে যাচ্ছে বৃষ্টির পানিতে। ওয়াহিদ অগ্নিসিক্ত চোখে অনুর দিকে তাকিয়ে আছে। অনু মাটিতে উপুড় হয়ে পড়ে আছে। উঠে দাঁড়ানোর শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। ওয়াহিদ অনুর বাহু ধরে এক টানে নিজের মুখোমুখি দাঁড় করায়। বৃষ্টিতে ওয়াহিদ এবং অনু দুজনেই ভিজে একাকার হয়ে গেল। ঠান্ডা বৃষ্টির পানিতে অনু শীতে থরথর করে কাঁপছে। শীত এবং ওয়াহিদের ভয়ে অনু ঠিকমতো দাঁড়াতেও পারছে না। ওয়াহিদ অনুর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে। অনুর ঠোঁট কাঁপছে, চুল ভিজে গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। ওয়াহিদের চোখ পড়ে অনুর কাপা ঠোঁটের দিকে। এক মুহূর্তের জন্য ওয়াহিদ একটা ঘোরের মধ্যে চলে গেল। সমস্ত রাগ ভুলে ওয়াহিদের চোখে অদ্ভুত নেশা জেগে ওঠে। হঠাৎ ওয়াহিদ অনুর হাত ধরে একটা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। অনু ওয়াহিদের বুকে গিয়ে পড়ে। অনু অবাক হয়ে ওয়াহিদের মুখের দিকে তাকায়। দেখে ওয়াহিদ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। অনুর উজ্জ্বল মুখের উপর বৃষ্টির বিন্দু বিন্দু কণা ঠোঁট বেয়ে নিচে পড়ছে। ওয়াহিদ হুট করে অনুর কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। অনু কিছুটা কেঁপে উঠল, ভয় পেয়ে বলল, কি করছেন? আমাকে ছাড়ুন। ওয়াহিদের কর্ণে কোনো কথা পৌঁছায় না। ওয়াহিদ এখন সম্পূর্ণ ঘোরের মধ্যে আছে। ওয়াহিদ অনুর ঠোঁটের দিকে এগিয়ে যায়। অনু ভয়ে ওয়াহিদের শার্ট আঁকড়ে ধরে চোখ বন্ধ করে নিল। ওয়াহিদ অনুর ঠোঁটের একদম কাছে চলে আসে। শেষ পর্যন্ত নিজের ঠোঁট অনুর ঠোঁটের মাঝে ডুবিয়ে দেয়। মুহূর্তেই অনুভূতির শিহরণে অনুর পুরো শরীর বরফে জমে গেল। অনু চোখ বন্ধ করে ওয়াহিদকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ওয়াহিদ অনুর ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে আরো ঘনিষ্ঠ হয়ে পড়ে। ওয়াহিদের হাত বিচরণ করতে শুরু করে অনুর সমস্ত শরীরে। অনুর নিঃশ্বাস প্রায় আটকে আসে। চোখের কোণে অশ্রু নিয়ে ওয়াহিদের বুকে এলোপাথারি কিলঘুষি দিতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হলো না। ওয়াহিদের ঘনিষ্ঠতা যেন আরো বাড়তেই থাকে। শ্বাস আটকে অনু প্রায় জ্ঞান হারাতে নিলে ওয়াহিদ অনুর ঠোঁট ছেড়ে দেয়। পাজা কোলে তুলে নিয়ে বাড়ির ভেতরে হাঁটা শুরু করে। অনুর চোখ কিছুটা ঘোলাটে হয়ে এসেছে। আর কিছুক্ষণ ওয়াহিদ এভাবে থাকলে অনু নিশ্চয়ই এতক্ষণ জ্ঞান হারিয়ে ফেলতো। ওয়াহিদ অনুকে বিছানায় ফেলে দিলেও অনু নড়াচড়া করে না। অর্ধ জ্ঞান হারা অবস্থায় পাথরের মতো জমে পড়ে আছে, যেন শরীরের সব শক্তি খুয়ে ফেলেছে। ওয়াহিদ নিজের শরীরের ভেজা শার্টটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। অনুর কাছাকাছি এসে অনুর ওড়নাটা খুলে ফেলে। অনুর উন্মুক্ত গলায় কিস করে, কিন্তু অনুর কোনো রেসপন্স নেই। অনুকে রেসপন্স করতে না দেখে ওয়াহিদ রেগে গিয়ে অনুর গালে হাত দিয়ে থাপড়াতে থাকে। এই, একদম চোখ বন্ধ করবি না, হুঁশে ফিরে আয়, রেসপন্স কর, নাটক করিস না। আমাকে আগুনে জ্বালিয়ে তুই জ্ঞান হারাতে পারিস না। আমাকে শান্তি দে, না হলে তুইও শান্তি পাবি না। আমার ভেতরে যে আগুন জ্বলছে তা নিভিয়ে দে, না হলে আই সোয়ার আমি তোকে খুন করে ফেলবো। কি হলো, কথা বল। অনুকে রেসপন্স করতে না দেখে ওয়াহিদ এবার রেগে গিয়ে অনুকে কোলে তুলে নিয়ে বাথটবে ফেলে দেয়। পানিতে অনুর মুখ ডুবে যায়। অনুর যখন একেবারে নিঃশ্বাস আটকে আসে তখন অনু হুঁশে ফিরে। চোখ অটোমেটিক বড় বড় হয়ে আসে। ধরফরিয়ে ডুবন্ত পানি থেকে মুখ তুলে কাশি দিয়ে উঠল অনু। ওয়াহিদ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে অনুর দিকে। পানির ফোঁটা গড়িয়ে পড়ছে অনুর কপাল বেয়ে। জোরে নিঃশ্বাস নিতে নিতে কাঁপছে অনু। ওয়াহিদের বুকের ভেতরটায় যেন আগুনে জ্বলে যাচ্ছে। চোখ লাল হয়ে উঠছে। তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, গেম ইজ ওভার। আমার সাথে গেম খেলতে আসিস মেয়ে? আমি একবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কারো মুখ চিনতে পারি না। অনু কিছু বলে না, শুধু ঘৃণায় ঠোঁট কাঁপছে তার। ওয়াহিদ ধীরে ধীরে বাথটবের পাশে বসে পড়ে। হাতটা এগিয়ে দেয় অনুর গালে। চোখের জলগুলো হাত দিয়ে যত্ন সহকারে মুছে দেয় ওয়াহিদ। তোর মধ্যে এমন কি আছে বলতো? আমি তোকে সবচেয়ে বেশি ঘৃণা করি, কিন্তু তোর মধ্যে
এমন একটা নেশা আছে যা আমায় তোর দিকে টানে, চাইলেও দূরে থাকতে পারি না। এতক্ষণ অহিদের কণ্ঠে কোমলতা থাকলেও মুহূর্তেই তা বিলীন হয়ে যায়। রাগে চোখ জোড়া রক্তিম বর্ণ ধারণ করে। অনুর ভেজা চুলগুলো শক্ত করে চেপে ধরে চিৎকার করে বলে ওঠে, বল আমায় পাগল বানাস কেন তুই, জবাব দে। অহিদের রক্তিম আখি জোড়া দেখে অনুর বুকের ভেতর কেঁপে ওঠে। চুলে টান লাগলে ব্যথায় চোখ মুখ খিচে আসে। কোনো মতে অহিদের হাত চুল থেকে সরে গেলে অনু ঘৃণায় মুখ ফসকে বলে ফেলে, জানোয়ার, তোকে দেখলেই আমার ঘৃণা হয়, বমি আসে। তোর সাথে কোনো মানুষ একদিনও জীবিত থাকতে পারবে না। সে জায়গায় আমি এতদিন কিভাবে আছি আল্লাহ ভালো জানে, জানোয়ার একটা। আর বাকি কথা বলতে না দিয়ে অহিদ অনুর গলা চেপে ধরে, এতটা জোরে চেপে ধরে যে অনুর নিঃশ্বাস প্রায় বের হয়ে যাওয়ার উপক্রম। অনুর চোখগুলো ফুলে উঠেছে। নিজেকে ছাড়ানোর জন্য অহিদের মুখে খামচি মারতে থাকে অনু। অহিদের শরীর রাগে টকবক করে ফুলছে। রাগের নিয়ন্ত্রণ হারিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে অনুর গলা চেপে ধরেছে। দাঁত চিবিয়ে চিবিয়ে বলে, তাহলে মর, অনেকদিন ধরেই তো জীবিত আছিস, এখন তাহলে মেরে দেই, কি বলিস? অনুর অবস্থা একদম খারাপ পর্যায়ে পৌঁছলো। অহিদ অনুকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে অনু কাশতে থাকে, গলায় হাত দিয়ে নিঃশ্বাস নিতে থাকে। ভয় পেয়ে ছলছল চোখে অহিদের দিকে তাকিয়ে বলে ওঠে, আমায় মারবেন না প্লিজ, আমি আর ওইসব বলবো না, আপনার বাধ্য হয়ে থাকবো। বাকি কথা বলতে না দিয়ে অহিদ অনুর ঠোঁটে ছোট একটা চুমু খেয়ে পুনরায় অনুকে কোলে তুলে নেয়। অনু যেন ভয়ে পুতুলের মতো আর কিছুই বলতে পারছে না। রাত পেরিয়ে ভোর হলো। বৃষ্টি থেমে গেছে মাঝরাতেই। আকাশে কালো মেঘ সরে গিয়ে সূর্য মামা উকি দিচ্ছে। অহিদ ধীরে ধীরে চোখ খুলে তাকাই। বালিশের পাশ থেকে ফোন নিয়ে স্ক্রিনে চোখ বুলাই। দেখে 9টা পার হয়ে গেছে। ও শিট, অফিসে আজ মিটিং আছে, লেট হয়ে গেল বলেই অহিদ শোয়া থেকে উঠতে গেলে বুকের উপর তুলে ভারী কিছু অনুভব করলো, যেন তার উপর কেউ তুলোর বস্তা চেপে দিয়েছে। অহিদ কপাল কুঁচকে বিরক্ত হয়ে কমফোর্ট সরিয়ে দেখে অনু অহিদের বুকের উপর মাথা রেখে অক্টোপাসের মতো কোমর জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। অনুর শরীর সম্পূর্ণ উন্মুক্ত হয়ে মিশে আছে অহিদের বুকের সাথে। অহিদ কিছুক্ষণ অনুর দিকে চেয়ে থাকলো। তার ইচ্ছে করলো এভাবেই অনুকে বুকের সাথে জড়িয়ে সারা জীবনের জন্য বেঁধে রাখতে। অহিদ আস্তে করে অনুকে বুক থেকে সরিয়ে পাশে শুয়ে দিল। অনুর শরীর ভালোভাবে কমফোর্ট দিয়ে ঢেকে দিল। অনু হালকা নড়ে উঠে ঘুমানোর মধ্যে অহিদের হাত চেপে ধরে বুকের সাথে জড়িয়ে নিল। অহিদ খানিকটা অনুর কাছাকাছি চলে আসে। তারপর কিছুক্ষণ ঘুমন্ত অনুর মুখের দিকে চেয়ে থাকে। অনুর চোখে লালচে ফোলা ভাব, ঠোঁটে ক্ষীণ কাটা দাগ, গাল ফুলে উঠেছে। গলায় অহিদের দেওয়া 5 আঙুলের দাগ বসে গেছে। ওয়াহিদ হুট করে অনুর গালে চুমু খাই, তারপর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। অনুর মাথায় হাত রেখে আলতো করে হাত বুলিয়ে দেয়। ওয়াহিদ কি করছে তা ওয়াহিদ নিজেও জানে না। হঠাৎ এই মেয়েটির প্রতি তার কিসের এত মায়া হচ্ছে? এই যে জ্বরে অনুর শরীর পুড়ে যাচ্ছে এখন, তা দেখে ওয়াহিদের বুকের ভিতর ছটফট করছে। ওয়াহিদ অনুর কপালে হাত রেখে দেখে জ্বরে গা পুড়ে যাচ্ছে। সে কিছুটা চিন্তিত হয়ে ডক্টর জেনিকে ফোন করে জানিয়ে দিল তাদের বাড়িতে আসতে। তারপর ওয়াহিদ অনুকে ঘুম থেকে টেনে তুলল। জ্বরের ঘোরে অনু নিজের হুঁশে নেই, চোখ তুলে তাকাতেও পারছে না। ঘোরের মধ্যে অনু মাঝে মাঝে ভুলভাল বকছে, আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না, আজই এখনই এখান থেকে পালিয়ে যাব। বৃষ্টির পানিতে ভিজে আর ওয়াহিদের ভয়ে অনুর শরীরে জ্বর চলে এসেছে। ওয়াহিদ অনুকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করে সুন্দর একটা 3 পিস পরিয়ে দেয়। তারপর ওয়াহিদ নিজে ফ্রেশ হয়ে অফিসের জন্য বের হয়। যাওয়ার সময় ওহিকে বলে গেছে অনুর খেয়াল রাখতে, ওর গায়ে জ্বর। ওহিদ চলে গেলে কিছুক্ষণের মধ্যে ডক্টর জেনি এসে অনুকে দেখে কিছু ওষুধ দিয়ে যায়। ওহি অনুকে কিছু খাবার খাইয়ে দেয়, তারপর ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। ডক্টর বলে গেছেন ঠিকমতো ঘুম হলেই জ্বর কমে যাবে, ওর ঘুমের প্রয়োজন। আর মেয়েটির শরীর খুব দুর্বল, মানসিকভাবে ভেঙে পড়েছে। বিকেলের দিকে অনু কিছুটা সুস্থ হয়। বিষণ্ণ মন নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আনমনে বাইরের দৃশ্য দেখছে। আহা, কতদিন হলো বাইরের জগৎ দেখিনি, প্রায় 1 মাস হতে চলল। অনুর এখন ইচ্ছে করছে মুক্ত পাখির মতো ঘুরে বেড়াতে। অনুর জ্বর কমে যাওয়ায় শরীরের তাপমাত্রা বেড়ে গেছে। গরমে অনুর শরীর ঘেমে উঠেছে। বিরক্ত হয়ে অনু রুমের মধ্যে ঢুকে এসির পাওয়ারটা বাড়িয়ে দিল। এতদিন ধরে এই রুমে থাকলেও অনু ওয়াহিদের ধমকে কোনো জিনিসে হাত দেয়নি, কারণ ওয়াহিদ মানা করে দিয়েছে তার জিনিসে যেন হাত দেওয়া হয় না। কিন্তু অনু আজ কোনো কথা শোনে না, পুরো রুমের জিনিস নেড়ে চেড়ে দেখছে। হঠাৎ অনুর চোখ যায় একটা বিশাল আলমারিতে। অনু কপাল কুঁচকে আলমারি খুলে দেখে তার মধ্যে অসংখ্য বই রাখা। অনু ভাবলো একটা বই নিয়ে সে পড়বে। যেই না বই নেওয়ার জন্য হাত বাড়াই, অমনি অনেকগুলো বই সহ নোট আলমারি থেকে নিচে পড়ে যায়। অনু বিরক্ত হয়ে সেগুলো তুলে দেখে একটা ডায়েরিতে চোখ বুলিয়ে অনুর চোখ প্রায় কপালে উঠে যায়। নিজে চোখে যেন বিশ্বাস করতে পারছে না। মেঘাপুর ছবি, তাও ওয়াহিদের ডায়েরিতে। এটা কিভাবে সম্ভব? অসম্ভব, হতেই পারে না। অনু উদ্বিগ্ন হয়ে ডায়েরির পৃষ্ঠা উল্টাতে থাকে। ডায়েরিতে কিছু লেখা না থাকলেও বেশ কয়েকটা চিঠি পেল অনু।
চিঠিগুলো মেঘের, যা মেঘ ওয়াহিদের জন্য লিখেছে। অনু কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল, ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব। মেঘ আপুর সাথে ওয়াহিদের প্রেমের সম্পর্ক থাকলে কেউ তার প্রিয় মানুষকে রেখে কেন পালাবে? নিজের ভালোবাসার মানুষকে বিয়ের আসরে রেখে কোনো প্রেমিকা পালাতে পারে না। মেঘ আপু নিশ্চয়ই পালায়নি, তাকে কেউ কিডন্যাপ করে নেয়নি তো। অনুর ভাবনার মাঝে অহি রুমে চলে আসে, সাথে গরম গরম স্যুপের বাটি নিয়ে। অনু, তুমি এখন ঠিক আছো তো? শরীর কেমন এখন? অহি স্যুপের বাটি টেবিলের উপর রেখে প্রশ্ন করলো। অনু চমকে তাকালো, মনে প্রশ্ন না রেখে বলে ফেললো, অহি আপু, তোমার ভাইয়ের আলমারিতে আমার বোনের ছবি কি করছে?